সো হ্যালো এভরিওয়ান, তো আজকের এই ভিডিওটাতে আলোচনা করব এসএসসি এমটিএস 2024-এ আসা আর্ট অ্যান্ড কালচারের প্রশ্ন নিয়ে। তো তুমি যদি একজন এসএসসি এমটিএস অ্যাসপিরেন্ট হয়ে থাকো তো ভিডিওটা তোমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এসএসসি এমটিএস 2024-এ যতগুলো আর্ট অ্যান্ড কালচার থেকে প্রশ্ন এসেছে সবগুলো এখানে আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। তো প্রথমেই যদি আসি প্রথম প্রশ্ন, তো প্রথম প্রশ্ন হলো, এই যে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, ভাংপুই কুট ফেস্টিভ্যাল। যে কোনো ফেস্টিভ্যালের পরে মানে শেষে যদি এই কুট শব্দটা দেখতে পাও তাহলে বুঝে নেবে যে এটা মিজোরাম, ঠিক আছে? কুট থাকলেই মিজোরাম। তো ভাংপুই কুট ফেস্টিভ্যাল অর্গানাইজ ফর ড্যাশ ডেস মিজোরাম টু সেলিব্রেট দ্য গ্লোরি অফ মিজো কালচার অ্যান্ড ট্র্যাডিশন। তো এই ভাংপুই কুট ফেস্টিভ্যালটা কিন্তু হচ্ছে তোমার মিজো কালচার অ্যান্ড ট্র্যাডিশনের গ্লোরির জন্য উদযাপন করা হয়। তো এটি হচ্ছে 2 দিনের জন্য করা হয়। তো বলেই দিলাম, কুট থাকলে তোমার হচ্ছে মিজোরাম হবে। দেন মিজোরামের আরেকটা হচ্ছে তোমার অ্যান্টুরিয়াম। অ্যান্টুরিয়াম একটা ফেস্টিভ্যাল আছে যেটা তোমার গুরুত্বপূর্ণ আর কি, যেটা শেষে কিন্তু কোনো কুট নেই। দেন তোমরা মিজোরাম থেকে আর মনে রেখে দিতে পারো চেরাউ, কুলাল্লাম, ছাইলাম, মাঞ্জ, জাংটালাম, তারপরে ছেইলাম। এগুলো হচ্ছে মিজোরামের ফল্ক ড্যান্স। আর কয়েকটা ফেস্টিভ্যাল মনে রেখে দিতে পারো তোমরা, চ্যাপচারকুট, মিমকুট, পোয়াংকুট। এগুলো হচ্ছে তোমার মিজোরামের ফেস্টিভ্যাল। তো তোমরা নোট করে নিতে পারো। দেন মিজোরামের ন্যাশনাল পার্ক মনে রেখে দিতে পারো হচ্ছে তোমার পাওয়াংপুই ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক অ্যান্ড হচ্ছে তোমার মুরটেন ন্যাশনাল পার্ক, এটি হচ্ছে মিজোরামের। দেন একটা টাইগার রিজার্ভ আছে মিজোরামে, এটা মনে রেখে দিতে পারো, দাম্পা টাইগার রিজার্ভ। দাম্পা টাইগার রিজার্ভ হচ্ছে তোমার মিজোরামে আছে, মনে রেখে দিতে পারো, এগুলো মিজোরাম থেকে গুরুত্বপূর্ণ। দেন পরের প্রশ্ন যদি দেখি আমরা, ওয়ান্স এ ড্যান্সার ইজ অটোবায়োগ্রাফি অফ। তো এই ওয়ান্স এ ড্যান্সার এটি হচ্ছে তোমার কার অটোবায়োগ্রাফি? তো এই ওয়ান্স এ ড্যান্সার এটি হচ্ছে তোমার অ্যালেগ্রা কেন্টের অটোবায়োগ্রাফি হচ্ছে তোমার ওয়ান্স এ ড্যান্সার। দেন নেক্সট প্রশ্ন যদি দেখি আমরা, পরের প্রশ্ন হলো তোমার শ্রেয়া ভট্টাচার্য। শ্রেয়া ভট্টাচার্য ইনি হচ্ছে মানে কোন, ইনি হচ্ছে আসাম থেকে বিলং করেন, মানে কিসের মিউজিশিয়ান আর কি, কোন বাদ্যযন্ত্র বাজান? তো ইনি তবলা বাজান। এই শ্রেয়া ভট্টাচার্য ইনি কোন রাজ্য থেকে বিলং করছে এটাও কিন্তু মনে রেখে দেবে। এই স্টেটগুলো থেকেও কিন্তু দিয়ে দেয় যে কে কোন রাজ্য থেকে বিলং করছে। দেন তোমার ভারতনাট্যম ড্যান্সার ড্যাশ রিসিভ দ্য নাট্যকালা সারাথি অ্যাওয়ার্ড ফ্রম শ্রী পার্থসাথী স্বামী শোভা ইন 2023 অ্যাট চেন্নাই। তো এটি তোমার শ্রীলেখা ভারাত হচ্ছে তোমার এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন, নাট্যকালা সারাথি অ্যাওয়ার্ড ফ্রম শ্রী পার্থস্বামী শোভা ইন 2023 অ্যাট চেন্নাই থেকে। এই সুরেখ শ্রী এই শ্রীকালা ভারত হচ্ছে ভারতনাট্যম নাচের সাথে যুক্ত, ভারত থেকে, বুঝতেই পারছো, ভারতনাট্যম। দেন পরের প্রশ্ন, তো পরের প্রশ্ন হচ্ছে তোমার, হুইচ ইন্ডিয়ান ড্যান্সার অফ দ্য মণিপুরি স্টাইল ওন দ্য টাগোর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমোনি ইন 2024। তো 2024 সালে টাগোর অ্যাওয়ার্ড পেয়েছেন কালচারাল হারমোনিতে। তো ইনি হচ্ছেন রাজকুমার সিংজিৎ সিং। ইনি হচ্ছেন মণিপুরের বাসিন্দার, মণিপুরি স্টাইলে হচ্ছে টাগোর অ্যাওয়ার্ডটা পেয়েছেন। দেন পরের প্রশ্ন, তো পরের প্রশ্ন হচ্ছে তোমার লোকরাং এ 5 ডে ফেস্টিভ্যাল। একদম মনে রেখে দেবে, লোকরাং কত দিনের ফেস্টিভ্যাল? তো 5 দিনের ফেস্টিভ্যাল। এটি অর্গানাইজ করা হয় মধ্যপ্রদেশে আদিবাসী লোক লোককলা একাডেমি। তো এটি মধ্যপ্রদেশের আদিবাসী লোককলা একাডেমিতে হয় আর কি। তো এটি বিগিনিং অন এভরি ইয়ার। তো প্রত্যেক বছর কত তারিখে এই লোকরাং ফেস্টিভ্যালটা হয়? তো এই লোকরাং ফেস্টিভ্যাল হচ্ছে প্রত্যেক বছর 26শে জানুয়ারিতে হয়। দেন পরের প্রশ্ন, তো পরের প্রশ্ন হচ্ছে, হু ইজ দ্য টেম্পেল টেলস সিক্রেট স্টোরিজ অফ ইন্ডিয়াস সিক্রেট প্লেস। তো এই বইয়ের অথর হচ্ছেন তোমার সুধা জি তিলক হচ্ছেন টেম্পেল টেল সিক্রেট অ্যান্ড স্টোরিজ অফ ইন্ডিয়া স্যাক্রেড প্লেস,
এই বইয়ের অথর। দেন পরের প্রশ্ন, তো পরের প্রশ্ন হচ্ছে তোমার বিনোদ কেভিন বচ্চন হ্যাজ বিন সিলেক্টেড ফর দ্য উস্তাদ বিসমিল্লাহ খান ইউবা পুরস্কার 2021 ফর হিজ কন্ট্রিবিউশন টু হুইচ ইন্ডিয়ান ড্যান্স। তো কোন নৃত্যের জন্য হচ্ছে তোমার ওস্তাদ বিসমিল্লাহ খান ইউবা পুরস্কার পেয়েছিলেন তোমার বিনোদ কেলভিন বচ্চন। তো এটি ওডিসি নৃত্যের জন্য হচ্ছে তোমার এই ওস্তাদ বিসমিল্লাহ খান ইউবা পুরস্কার পেয়েছেন 2021 সালে বিনোদ কেভিন বচ্চন। দেন পরের প্রশ্ন, তো পরের প্রশ্ন হলো তোমার ওডিসি ড্যান্সার, তো ওডিসি ড্যান্সার ড্যাশ ওয়াজ অ্যাওয়ার্ডেড সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড 2022। তো ওড়িশি নৃত্যের সাথে যুক্ত 2022 সালে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন কে? তো নিরঞ্জন রাউত। নিরঞ্জন রাউত হচ্ছে 2022 সালে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন ওড়িশি নৃত্যের সাথে যুক্ত। দেন পরের প্রশ্ন, তো পরের প্রশ্ন হলো তোমার ভারতনাট্যম গুরু, তো ভারতনাট্যমের গুরু ড্যাশ রিসিভ দ্য নৃত্য সেবা রত্ন অ্যাওয়ার্ড ফ্রম ইন্ডিয়ান ফাইন আর্ট একাডেমি থেকে পেয়েছেন অ্যাওয়ার্ডটা সান দিয়েগো ইন 2023। তো এই ইন্ডিয়ান ফাইন আর্টস একাডেমি যেটার নাম হচ্ছে সান দিয়েগো ইন মানে 2023 সালে পেয়েছেন। তো এটি পেয়েছেন হচ্ছে তোমার হেমা রাজা গোপালান। এই হেমা রাজা গোপালান ইনি হচ্ছেন ভারতনাট্যমের গুরু একজন। তো নামটা মনে রেখে দিবে, হেমা রাজা গোপালান কোন নৃত্যের সাথে যুক্ত? ভারতনাট্যম। দেন পরের প্রশ্ন, এগুলো কিন্তু হার্ড প্রশ্ন, হার্ড থেকে ইজির দিকে গেছে, ঠিক আছে? তো পরের প্রশ্ন হলো হুইচ অফ দ্য ফ্লোয়িং স্টেট ইজ দ্য ভাদ্রাবি পুনাম মেলা অর্গানাইজ। তো এই ভাদ্রাবি পুনাম মেলা অর্গানাইজ হচ্ছে এভরি ইয়ার নীলকান্ত মহাদেব টেম্পেল। তো এই নীলকান্ত মহাদেব টেম্পেলে প্রত্যেক বছর ভাদ্রাবি পুনাম মেলা অর্গানাইজ করা হয়, যেটি হচ্ছে তোমার মানে কোন জায়গায়? ইন ভাবরা। এই ভাবরার এটি কোন স্টেটে করা হয়? তো এটি গুজরাট স্টেটে করা হয়। দেন পরের প্রশ্ন, ইন 1990 হু এস্টাবলিশ নৃত্যগ্রাম নৃত্যগ্রাম এ ড্যান্স স্কুল ইন বেঙ্গালুরু। তো বেঙ্গালুরুতে নৃত্যগ্রাম নাচের স্কুল কে প্রতিষ্ঠা করেছেন? তো প্রতিমা গৌরী বেদী। এই প্রতিমা গৌরী বেদী 1990 সালে নৃত্যগ্রাম নাচের স্কুল বেঙ্গালুরুতে প্রতিষ্ঠা করেছেন। দেন পরের প্রশ্ন হচ্ছে তোমার প্রেরণা শ্রীমলি রিসিভ দ্য সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড। তো প্রেরণা শ্রীমলি মানে কত সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান কত্থক নৃত্যের জন্য? তো 2009 সালে এই অ্যাওয়ার্ডটা পান তিনি। দেন পরের প্রশ্ন হচ্ছে গুলাবো সাফেরা। তো এই গুলাবো সাফেরা দেখলেই রাজস্থানের কথা মনে পড়ে যায়। তো গুলাবো সাফেরা লেজেন্ডারি ফোক ড্যান্সার ফ্রম কালবেলিয়া। তো এই কালবেলিয়া নৃত্যের সাথে যুক্ত গুলাবো সাফেরা, যেটি হচ্ছে তোমার একটা কালবেলিয়া ট্রাইব আর কি। তো কালবেলিয়া নৃত্যও আছে রাজস্থানে। এটি রাজস্থান রিসিভ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড। তো এই গুলাবো সাফেরা কত সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন? 2016 সালে। দেন পরের প্রশ্ন হলো তোমার হুইচ অফ দ্য ফ্লোয়িং মান্থ ইজ তুলুনি ফেস্টিভ্যাল। তুলুনি ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন নাগাল্যান্ড। তুলুনি ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন নাগাল্যান্ড বাই দ্য সুমিত ট্রাইব। তো তুলুনি ফেস্টিভ্যাল কোথায় হয়? নাগাল্যান্ডে হয়। আর হচ্ছে এটা কোন ট্রাইব পালন করে? সুমি ট্রাইব। খুবই গুরুত্বপূর্ণ, সব মনে রেখে দেবে। আর কোন মাসে পালন করা হয়? জুলাই মাসে পালন করা হয়। তো এই দেখো কতটা মানে হার্ড প্রশ্ন। এমনিতেই এই তুলুনি ফেস্টিভ্যাল একটা মানে অজানা ফেস্টিভ্যাল, তারপরে যদিও দিয়ে দিয়েছে এখানে নাগাল্যান্ড সুমি ট্রাইব জুলাই মাসে পালন করা হয়, তো মনে রেখে দেবে। দেন পরের প্রশ্ন হচ্ছে তোমার হুইচ অফ দ্য ফ্লোয়িং অ্যাওয়ার্ড ইজ নট কনফারেন্ট ফর এক্সেলেন্স ইন ড্যান্স। তো মানে ড্যান্সের ক্ষেত্রে কোন পুরস্কারটা দেওয়া হয় না? তো এই ললিত কালা একাডেমি অ্যাওয়ার্ড, এটি হচ্ছে তোমার ডান্সের ক্ষেত্রে দেওয়া হয় না। বাকি এগুলো হচ্ছে তোমার মানে ড্যান্সের জন্য দেওয়া হয়, যেমন কৈলাস সম্মান, সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড, পদ্মশ্রী অ্যাওয়ার্ড। যেমন ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত ব্যক্তি এই অ্যাওয়ার্ডগুলো পায়, মানে যে কোনো নৃত্যের সাথে যুক্ত ক্লাসিক্যাল ড্যান্স বা অন্যান্য ড্যান্সের সাথে যুক্ত ব্যক্তিগুলো হচ্ছে এই অ্যাওয়ার্ড পেয়ে থাকে। এই ললিত কালা একাডেমি অ্যাওয়ার্ডটা ড্যান্সের সাথে যুক্ত নয়। দেন পরের প্রশ্ন,
পরের প্রশ্ন হলো তোমার ইন জৈন বাস্তি টেম্পল, ইন জৈন বাস্তি টেম্পল অফ কর্ণাটক। তো জৈন বাস্তি টেম্পলটা কোথায় অবস্থান করছে? কর্ণাটকে। ওভার দ্য গার্ভগৃহা, তো এই গার্ভগৃহা যেখানে হচ্ছে তোমার মানে মেইন আর কি মূর্তি থাকে আমাদের ভগবানের। দেন এ ড্যাশ স্টোরি নিরাধারা ভীমানা উইথ এ স্কোয়ার গৃহা অ্যান্ড শিখারা। তো এটি হচ্ছে তোমার পাঁচটা স্টোরিড আর কি, এই যে স্টোরিড পাঁচটা স্টোরিজ নির্ভনা। এই তোমার বাস্তি টেম্পল অফ কর্ণাটক ওভার দ্য গার্ভগৃহা রেইস এ ফাইভ রেইস এ হচ্ছে তোমার ফাইভ স্টোরি নিরান্ধারা ভীমানা উইথ দ্য স্কোয়ার গ্রিভা অ্যান্ড শিখারা। দেন পরের প্রশ্ন, তো পরের প্রশ্ন হচ্ছে তোমার হু রিসিভ দ্য ন্যাশনাল নৃত্য শিরোমণি অ্যাওয়ার্ড 2019। তো 2019 সালে কে ন্যাশনাল নৃত্য শিরোমণি অ্যাওয়ার্ড পেয়েছেন? কত্থক ড্যান্সের সাথে যুক্ত অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের মধ্যে। তো অনিন্দিতা নিয়োগী আনাম ইনি হচ্ছেন ন্যাশনাল নৃত্য শিরোমণি অ্যাওয়ার্ড পেয়েছে 2019 সালে। দেন পরের প্রশ্ন, তো পরের প্রশ্ন হচ্ছে হু অ্যামং দ্য ফ্লোয়িং ড্যান্সার ওন দ্য প্রেস্টিজিয়াস পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 2021 ফর হার কন্ট্রিবিউশন ফর দ্য ফল্ক ড্যান্স। তো ফল্ক ড্যান্সের জন্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন 2021 সালে কে? তো মাথা বি মঞ্জামা যোগাথি ইনি হচ্ছেন পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন 2021 সালে ফল্ক ড্যান্সের জন্য। দেন পরের প্রশ্ন, তো পরের প্রশ্ন হলো তোমার হুইচ অফ দ্য ফ্লোয়িং ড্যান্স অ্যাওয়ার্ড ইজ অর্গানাইজড বাই দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স। তো অভিনন্দন সরোজা এই অভিনন্দন সরোজা অ্যাওয়ার্ড হচ্ছে অর্গানাইজড বাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স অর্গানাইজ করে থাকে আর কি। দেন পরের প্রশ্ন আইডেন্টিফাই দ্য পার্সোনালিটি অন দ্য বেসিস অফ দ্য গিভেন ক্লজ। তো শি ইজ অ্যান অ্যাক্লেইম ভারতনাট্যম ড্যান্সার, একটা স্টেটমেন্ট। দেন দ্বিতীয় স্টেটমেন্ট হলো শি ইজ দ্য রেসিপিয়েন্ট অফ পদ্মশ্রী 2016। তো কে পেয়েছেন 2016 সালে? যিনি হচ্ছে ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত 2016 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন প্রতিভা পল্লাদ খুবই গুরুত্বপূর্ণ নাম, ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত। দেন পরের প্রশ্ন, তো পরের প্রশ্ন হলো জাইমিনিয়া অ্যান্ড কাউশিটাকি ড্যান্স আর মেনশন ইন হুইচ অফ দ্য ফ্লোয়িং। তো এই জয়মিনিয়া অ্যান্ড কাউশিটাকি ড্যান্স কোথায় মেনশন করা আছে? তো ব্রাহ্মণাসে তোমার মেনশন করা আছে জাইমিনিয়া অ্যান্ড কাউশিকাটি ড্যান্স। একদম মনে রেখে দিবে আর কি, মুখস্থ করে দিবে জাইমিনিয়া অ্যান্ড কাউশিটাকি ড্যান্স ব্রাহ্মণাসের মেনশন করা আছে। দেন পরের প্রশ্ন, তো পরের প্রশ্ন হলো এই দেখবে এখানে 221টা টোটাল প্রশ্ন আছে, ঠিক আছে? 2025-এ এক্সাম হবে, এখান থেকে একটা বা দুটো প্রশ্ন বা 3, 4, 5টা প্রশ্ন একদম হুবাহু রিপিট হয়ে যাবে কিন্তু। আর এখানে যে এক্সট্রা ডিটেলসগুলো আছে মানে প্রশ্নের মধ্যেই যে এক্সট্রা ডিটেলসগুলো আছে সেখান থেকেই একদম 100% শিওর প্রশ্ন আসবে। তোমরা এটা যারা ভিডিওটা ভালো করে দেখবে, আমি টেলিগ্রামে এর পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। যদি 2025-এ না আসে তারপরে এসে এখানে কমেন্ট করে দিও, ভিডিওটা থেকে যাবে। তো পরের প্রশ্ন হলো হোয়েন ওয়াজ উস্তাদ বিসমিল্লাহ খান ইউবা পুরস্কার? উস্তাদ বিসমুল্লাহ খান ইউবা পুরস্কার অ্যান অ্যাওয়ার্ডেড গিভেন বাই দ্য সঙ্গীত নাটক একাডেমি টু আউটস্ট্যান্ডিং আর্টিস্ট under 40 who have demonstrated talent in the field of music, dance and theater started। তো এটি হচ্ছে 2006 সালে আর কি। হোয়েন ওয়াজ ওস্তাদ বিসমিল্লাহ খান মানে ওস্তাদ বিসমিল্লাহ খান কবে ইউবা পুরস্কার অ্যাওয়ার্ডেড
মানে ওস্তাদ বিসমিল্লাহ খান কবে হচ্ছে ওস্তাদ বিসমিল্লাহ খান ইউবা পুরস্কার মানে কবে থেকে দেওয়া হয় আর কি 40 বছরের নিচে ব্যক্তিদের। এটা হচ্ছে সঙ্গীত নাটক একাডেমির সাথে আর্টিস্টদের মার্চ করেছে আর কি, তো এটি 2006 সাল থেকে দেওয়া হয়। দেন এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই চিট্টি বাবু ফেমাস ফর বীণা, তো এই চিট্টি বাবু হচ্ছে বীণা বাজান, খুবই গুরুত্বপূর্ণ, আবার আসতে পারে। দেন পরের প্রশ্ন, তো পরের প্রশ্ন হলো দ্য কামাক্ষী সংস্থান, দ্য কামাক্ষী সংস্থান টেম্পল, দ্য কামাক্ষী সংস্থান টেম্পল অফ গোয়া, কামাক্ষী সংস্থান টেম্পল কোথায় আছে? গোয়াতে। ক্রাউডেড উইথ দ্য অক্টাগোনাল স্টোরিট, তো এই যে অক্টাগোনাল টু স্টোর টাওয়ার অ্যান্ড এ গোল্ডেন কালাস পারসেপশন ইটস শিকার, তো এই অক্টাগোনাল মনে রেখে দিবে কামাক্ষী সুন্থাস্থান টেম্পেলে। দেন পরের প্রশ্ন হলো তোমার পুরুষোত্তম দাধিজ, a renowned Kathak dancer who had been honored with Padma Shri Award for 2022 is associated with which of the following plays? তো মধ্যপ্রদেশ থেকে বিলং করছে এই পুরুষোত্তম দাধিজ। দেন পরের প্রশ্ন হলো তোমার Darshana Javeri is a famous Manipuri dancer was awarded the Padma Shri in which of the following year? তো দর্শনা জাভেরি একজন হচ্ছে মণিপুরি ড্যান্সার যিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন কত সালে? 2002 সালে। দেন পরের প্রশ্ন হলো ওয়াসিফউদ্দিন ডাগার was associated with of the following classical জেনরিস, তো ওয়াসিফউদ্দিন ডাগার কোন ক্লাসিক্যাল মিউজিকের জেনরের সাথে যুক্ত? তো এটি হচ্ছে ধ্রুপদ, এই ধ্রুপদের সাথে যুক্ত ওয়াসিফউদ্দিন ডাগার। দেন পরের প্রশ্ন হলো তোমার ড্যাশ রিসিভ পদ্মশ্রী 2017, তো 2017 সালে কে পদ্মশ্রী পেয়েছেন? যিনি হচ্ছেন নাগপুরি ফোক ড্যান্স ঝুমরের সাথে যুক্ত, তো ইনি হলেন মুকুন্দ নায়ক। এই মুকুন্দ নায়ক রিসিভ পদ্মশ্রী ইন 2017 অ্যাওয়ার্ড ফর বিং অ্যান এক্সপোনেন্ট অফ নাগপুরি ফোক ড্যান্স ঝুমার। দেন পরের প্রশ্ন হলো তোমার রিতা মুস্তাফি হু ইজ অনার উইথ ম্যাকনাইট ফেলোশিপ অফ 2023 ফর হার এক্সেলেন্ট ইনোভেশন ইন হুইচ অফ দ্য ফ্লোয়িং ইন্ডিয়ান ড্যান্স ফর্ম, তো এটি হয়ে যাবে তোমার কত্থক। দেন পরের প্রশ্ন হলো তোমার ইন হুইচ অফ দ্য ফ্লোয়িং স্টেট ইজ দ্য গ্রাউন্ডনাট ফেয়ার, তো গ্রাউন্ডনাট ফেয়ার বা ফেস্টিভ্যাল কাদালায়াক পারিছে celebrated of the last Monday of the Kartik month of Hindu calendar, তো এটি হয়ে যাবে তোমার কর্ণাটক স্টেট। কাদালেকাই পারিছে গ্রাউন্ডনাট ফেয়ার কর্ণাটক, মনে রেখে দেবে। দেন পরের প্রশ্ন হচ্ছে তোমার এই কার্নেটিং মিউজিকের হচ্ছে তোমার ত্রিনীতি, তো কার্নেটিং মিউজিকের ত্রিনীতি হলো তোমার কার্নেটিং মিউজিকের ত্রিনীতি হলো তোমার, এক মিনিট, এটা প্রশ্নটা সহজ ছিল, ত্যাগরাজ, মুথুস্বামী দীক্ষিতার, শ্যামা শাস্ত্রী। এটি কিন্তু মানে হাটে দিয়েছে, 19% রাইট করতে পেরেছে, কিন্তু প্রশ্নটা সহজ, আমার জানা ছিল কিন্তু অনেকেরই জানা ছিল, যারা ফার্মার এসএসসি থেকে ক্লাস করেছে সবার জানা ছিল। তো ত্যাগরাজ, মুথুস্বামী দীক্ষিতার অ্যান্ড শ্যামা শাস্ত্রী হচ্ছে কার্নেটিং মিউজিকের ত্রিনেত্রী। আর যদি বলা হয় কুইন অফ কার্নেটিং মিউজিক তাহলে সেটা হয়ে যাবে পুরন্দর দাস। আর না, কুইন অফ কার্নেটিং মিউজিক হচ্ছে তোমার এমএক্স শুভলক্ষ্মী। আর যদি বলে ফাদার অফ কার্নেটিং মিউজিক তাহলে হয়ে যাবে পুরন্দর দাস। আর যদি বলে ফাদার অফ হিন্দুস্তানি মিউজিক আমির খসরু। আর হিন্দুস্তানি মিউজিকের সাথে
যুক্ত হচ্ছে তোমার অনলি কত্থক ড্যান্স, আর বাকি যে ক্লাসিক্যাল ড্যান্সগুলো আছে সেগুলো সব হচ্ছে তোমার এই কার্নেটিক মিউজিকের সাথে যুক্ত, লাইক তোমার ভারতনাট্যম, কুচিপুড়ি, এই সব নাচগুলো। দেন তোমার পরের প্রশ্ন হলো তোমার সেক্রেনি ফেস্টিভ্যাল অফ নাগাল্যান্ড ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি। তো এই সেক্রেনি ফেস্টিভ্যাল হচ্ছে নাগাল্যান্ডে সেলিব্রেট হয় ফেব্রুয়ারিতে ফর মিনি হর্নবিল ট্রাইবাল ফেস্টিভ্যাল। তো ভিডিওটা তোমরা 2x স্পিড করে দেখে নিবে, কিন্তু পুরো ভিডিওটাই দেখবে, ঠিক আছে? আমি প্রশ্নগুলো যদিও বেশি এক্সপ্লেন করছি না, পড়ে যাচ্ছি, এইভাবেই দেখে নিবে আর কি, তাও তাও মনে থেকে যাবে। তোমার দেওয়ান ই আম কন্টেইনিং দ্য মার্বেল ক্যানোপি অর্নামেন্ট উইথ বিউটিফুল প্যানেল অফ পাইতেরা ডুরা ওয়ার্ক ইজ এ হুইস মনুমেন্ট। তো এটি রেড ফোর্টে হচ্ছে এই কাজটা হয়েছে তোমার দেয়ান ই আম। দেন পরের প্রশ্ন, আর প্রশ্নগুলো কিন্তু খুবই হার্ড আর কি, যার জন্য মানে পড়তেও কষ্ট হচ্ছে। ইন হুইচ অফ দ্য ফ্লোয়িং স্টেট ইজ দ্য বিশু মেলা অর্গানাইজ। তো বিশু মেলা কোথায় অর্গানাইজ করা হয়? থ্যাং সান্তুরা দেবী ফর দ্য গুড হারভেস্ট। তো এই থ্যাং সান্তুরা দেবীকে হচ্ছে মানে পুজো করা হয় আর কি ভালো ফসলের জন্য। তো এটি উত্তরাখণ্ডে এই উৎসবটা পালন করা হয়, বিশু মেলা। দেন পরের প্রশ্ন তোমার ভাল্লাভি টাইপ অফ নাগরা টেম্পল। ভাল্লাভি টাইপ অফ নাগরা টেম্পল আর জেনারেলি রেক্টাঙ্গুলার হয়। তোমার এই ভাল্লাভি টাইপ অফ নাগরা টেম্পল জেনারেলি হচ্ছে তোমার রেক্টাঙ্গুলার ইন শেপ উইথ এ রুফ দ্যাট রাইজ ইনটু এ ভাল্ট্রেট চেম্বার। দেন পরের প্রশ্ন হলো তোমার হুইচ অফ দ্য ফ্লোয়িং অ্যাওয়ার্ড ওয়াজ কনফারেড আপন দ্য ছাউ ড্যান্স শিভা প্রসাদ দাস ইন 2022। তো 2022-এ শিভা প্রসাদ দাস ইনি হচ্ছেন ছাউ নৃত্যের সাথে যুক্ত, তিনি মানে কোন অ্যাওয়ার্ড পেয়েছেন? তো সঙ্গীত নাটক একাডেমি অমৃত অ্যাওয়ার্ড পেয়েছেন 2022 সালে তোমার শিবা প্রসাদ দাস। এমনিতে ছাউ নৃত্য হচ্ছে তোমার 3 প্রকারে, ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে পুরুলিয়া, তারপরে উড়িষ্যায় হচ্ছে তোমার উড়িষ্যায় ময়ূরভঞ্জ নাকি ঝাড়খণ্ডে ময়ূরভঞ্জ, কমেন্ট করে দেবে তো। আর হচ্ছে তোমার উড়িষ্যায় ময়ূরভঞ্জ, ঝাড়খণ্ডে সারাইকেল্লা, হ্যাঁ ঠিক আছে, উড়িষ্যা ময়ূরভঞ্জ আর ঝাড়খণ্ড সারাইকেল্লা, এই 3 প্রকার ছাউ তোমরা মনে রেখে দেবে। দেন পরের প্রশ্ন, হুইচ ট্রিটি অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ওয়াজ কম্পোজড বাই পণ্ডিত সারঙ্গা দেবা। তো হুইচ ক্লাসিক্যাল মিউজিক ওয়াজ কম্পোজড বাই পণ্ডিত সারঙ্গা দেবা। তো ইনি হচ্ছে সঙ্গীত রত্নাকর, মিউজিকটাকে পরিচালনা করেছেন। দেন পরের প্রশ্ন হলো হুইচ ভারতনাট্যম ড্যান্সার ইজ দ্য রেসিপিয়েন্ট অফ ওয়ান অফ দ্য ইন্ডিয়াস টপ সিভিলিয়ান অ্যাওয়ার্ড ফর পদ্মবিভূষণ 1977। তো 1977-এ পদ্মবিভূষণ পেয়েছেন তোমার টি বালা সরস্বতী, যিনি হচ্ছেন ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত। দেন পরের প্রশ্ন, হুইচ মিউজিক্যাল ডিউ ইজ পার্ট অফ দ্য খায়াল সিঙ্গিং লিঙ্কেজ অফ বেনারস ঘরানা। তো বেনারস ঘরানার সাথে লিঙ্কেজ কোন ক্লাসিক্যাল মিউজিক? রাজান অ্যান্ড সাজান মিশ্রা, এই দুজন হচ্ছেন তোমার খায়াল সিঙ্গিংও করেন, দেন সেই সাথে বেনারস ঘরানার সাথে যুক্ত, রাজান অ্যান্ড সাজান মিশ্রা। দেন পরের প্রশ্ন, ইন হুইচ অফ দ্য ফ্লোয়িং মান্থস ইজ দ্য কোনার্ক ড্যান্স ফেস্টিভ্যাল অর্গানাইজ? ওড়িশা। তো ওড়িশায় তোমার কোনার্ক ড্যান্স ফেস্টিভ্যাল হচ্ছে কোন মাসে হয়? তো ডিসেম্বর মাসে হয়। এই মাসটা কিন্তু মনে রাখার চাপ আর কি। এমনিতে কোনার্ক ড্যান্স ফেস্টিভ্যাল কোন স্টেটে হয় এটি যদি জিজ্ঞেস করতো ঠিক আছে, কিন্তু মাসটা দিয়ে দিয়েছে মানে চাপ হয়ে গেছে, ওড়িশা। দেন পরের প্রশ্ন, মাইসর ব্রাদার্স আর নোন ফর প্লেয়িং হুইচ অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? তো মাইসর ব্রাদার্স এরা হচ্ছে ভায়োলিন বাজান। দেন পরের প্রশ্ন হলো রবীন্দ্রনাথ ঠাকুর রেফারেড টু ড্যাশ অ্যাস নৃত্য সম্রাঙ্গিনী হুইচ
ট্রান্সলেটেড দ্য এমপ্রেস অফ ড্যান্স, দ্য এমপ্রেস অফ ড্যান্স। তো এটি হয়ে যাবে তোমার সিতারা দেবী। দেন পরের প্রশ্ন হলো তোমার, হু অ্যামং দ্য ফ্লোয়িং পার্সোনালিটিস ওয়াজ দ্য রেসিপিয়েন্ট অফ দ্য লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড ইন 2021 মধ্যপ্রদেশ গভর্নমেন্ট। তো মধ্যপ্রদেশ গভর্নমেন্ট হচ্ছে তোমার লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড দিয়ে থাকেন 2021-এ। কে পেয়েছেন? তো কুমার শানু হচ্ছে 2021-এ এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। দেন পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ড্যান্স ইজ কন্ডাক্টেড ডিউরিং দ্য বৈশাগু ফেস্টিভ্যাল। তো বৈশাগু ফেস্টিভ্যালের সময় কোন ড্যান্স করা হয়? তো এই বাগুরুম্বা। বাগুরুম্বা এটা কোথাকার ড্যান্স? আসামের ড্যান্স। এই বিহুও আসামের ড্যান্স, ঝুমারও আসামের ড্যান্স, ভোরতালও আসামের ড্যান্স। দেন পরের প্রশ্ন, নিশা গান্ধী ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন হুইচ অফ দ্য ফ্লোয়িং স্টেট। তো নিশা গান্ধী ফেস্টিভ্যাল তোমার হচ্ছে কেরালা স্টেটে উদযাপন করা হয়। একটা ট্রিক্স তোমরা মনে রেখে দিবে, পুরান বাসু অ্যান্ড নিশা দে আর অ্যাট পেন বিকজ দে লস বোট রেস অন মকর সংক্রান্তি। তো পুরান থেকে হয়ে গেল তোমার ত্রিশূর পুরাণ, তারপরে পেনকুনি। তো এই ট্রিক্সটা মনে রেখে দেবে আর কেরালার ফেস্টিভ্যালগুলো এক জায়গায় লিখে নিবে, একদম মনে পড়ে যাবে তোমার সব। ঠিক আছে? দেন পরের প্রশ্ন হচ্ছে তোমার, in 2022 অর্জুন সিং দুবে ওয়াজ অনার্ড উইথ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড। তো অর্জুন সিং দুবে হচ্ছে 2022 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন, মানে কোন নৃত্যের জন্য? তো এই ভাইগা নৃত্যের জন্য অর্জুন সিং দুবে 2022 সালে অর্জুন পুরস্কার পেয়েছেন। এটি কিন্তু 2023-এর এমটিএসেও এসেছে, 2024-এর এমটিএসেও এসেছে। দেন তোমার নেক্সট প্রশ্ন, তোমার পরের প্রশ্ন হচ্ছে, হু অ্যামং দ্য ফ্লোয়িং রিসিভ দ্য সঙ্গীত নাটক একাডেমি অমৃত অ্যাওয়ার্ড 2022। এই অ্যাওয়ার্ডটা কিন্তু খুব আসছে, এর আগেও এসেছিল। সঙ্গীত নাটক একাডেমি অমৃত অ্যাওয়ার্ড 2022 কুচিপুড়ি নৃত্যের জন্য, মানে কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত ব্যক্তি পেয়েছেন। তো কোন ব্যক্তি পেয়েছেন? স্মিতা রাজেশ বাই শাস্ত্রী, সীতা রাজেশ বাই শাস্ত্রী, স্মিতা। দেন পরের প্রশ্ন হলো তোমার, আটলু ইদু ইজ এ কালচারাল ফেস্টিভ্যাল। আটলু ইদু ইজ এ কালচারাল ফেস্টিভ্যাল মানে কোন ইউনিয়ন টেরিটরিতে হয়? লাক্ষাদ্বীপ। এই লাক্ষাদ্বীপের একটা হচ্ছে তোমার পিট্টি বার্ড স্যাংচুয়ারি, এবারে 2023-এর এমটিএসে এসেছিল, 24-এর। কেউ অ্যান্সার করতে পারেনি, বেশিরভাগ স্টুডেন্ট ভুল করেছিল, প্রশ্নটা মনে রেখে দেবে। দেন তোমার হচ্ছে হুট্টারি ড্যান্স দেখলেই তোমরা কর্ণাটক করে দেবে। হুট্টারি, সুগ্গি, হুলিবেশা, পাট্টাডাক্কাল, বীরগাসে, ভূতকোলা, এই সব হচ্ছে তোমার কর্ণাটকের ড্যান্স। দেন পরের প্রশ্ন, কালামান কালামণ্ডলম কৃষ্ণন নায়ার was a notable figure in which of the following classical dance form in India? কথাকলি। তো ইনি হচ্ছে কথাকলি নৃত্য করেন। তো আজকে এই 51টা প্রশ্নই থাক, নেক্সটে হচ্ছে পার্ট 2-তে আমি বাকি প্রশ্নগুলো কভার করার চেষ্টা করব। মোটামুটি 3টে ক্লাস নিলে টোটাল 281টা প্রশ্ন, তো 3টে ক্লাস নিলে কভার আপ হয়ে যাবে তোমার। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, বেশি বড় করছি না ভিডিওটাকে।